যে আছে টিস্যু ভাই আপনার কাছে আমার প্রশ্ন ভাই আমলান সবই তার ইচ্ছা ভাই। হ্যাঁ না এই যে আপনি আমার মনোবল আর তার ইচ্ছা। আপনার দেখি রাত 2টায় নেই 3টা নেই আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন আবার এই দোকানের এই যে ব্যবসা বাণিজ্য এটাও চালাচ্ছেন এরপরে দেখেন যাবেন সে আসলে মেশিন না মানুষ আমার একটু সন্দেহ হয় তার ভিতরে কোনো রিমোট কোনো ফিটিং করা আছে কিনা আসলে কি আপনার ভাই আসলে কি মানুষ আপনি না অন্য কিছু সেটা আল্লাহ পাকই জানে। হ্যাঁ আল্লাহ পাকই জানে। মানে কেন সন্দেহ হয় কেন আপনি যে বিরতিহীন একেবারে এটা না আছে কত বছর ধরে এইভাবেই চালা যাচ্ছেন এই ইঞ্জিনটা 90 সালে তো আমার 90 সাল থেকে 90 সাল থেকে আমার কর্মজীবন শুরু। আপনি এইভাবেই চালা যাচ্ছেন এই এইভাবে পরিশ্রম করে না থাকতো আমার এইভাবে পরিশ্রম করেছে আমার দিন। মানে কোনো কষ্ট মনে হয় না না এখন আর এগুলো কিছুই মনে হয় না। একটু মনে হয় না এগুলো কিছুই মনে হয় না। আপনার তো ক্লান্ত দেখা যায় না যে ক্লান্ত ভাব থাকে সেটাও তো দেখি না হ্যাঁ শরীরে এটা হচ্ছে কি একটা জিনিস কি ভাই এটা হচ্ছে নিজের মনোবল আত্মবিশ্বাস কাজ করতে হবে। আচ্ছা 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 তা আর আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখে মানে আপনি আসলে মূলত আল্লাহর উপরে চাহিদার উপরে আপনাকে চলতে হবে না চললে পেট বন্ধ না সেটা আমার পেট সেটা অসহায় লোকের পেট হ্যাঁ শুধু আমার বলে না, আমার উসিলায় আল্লাহর রহমতে আমার উসিলায় হয়তো আল্লাহ যে কোনো একটা কারণে হয়তো খাবার এই হাত দিয়ে হয়তো আল্লাহ আমারে পাঠায়। আল্লাহ 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 যেন এর বরকত দিয়ে এত উচ্চ মাকাম দান করে সবার কাছে দোয়া চাই ভাইটার জন্য আসলে কষ্ট হয় মায়া হয় অভাবী মানুষ তবুও কিন্তু তার স্বভাব ধরে রাখছে স্বভাবটা কি জানেন মানুষকে খাওয়ানো রাত 2টায় এই পরিশ্রম করে রাত 2টা নয় 3টা নয় তিনি চলে যায় রাস্তায় যারা পথে শুয়ে থাকে তাদের মাথা গোজার ঠাঁই নেই কিংবা এক মুঠো খাবে মানুষের কাছে চেয়ে ছাড়া হয়তো কর্ম করে খাবে এরকমও তাদের সেই ধ্যান জ্ঞান নাই। আমি সেই সময় লোকের পাশে থাকার চেষ্টা করি এবং আপনারা যদি আমাকে দোয়া করেন এবং আমার পাশে এসে দাঁড়ান ইনশাল্লাহ আমি এই কাজ আরো বড় করে করার আমার ইচ্ছা আছে। দেখেন তিনি কিন্তু খুব বড় ব্যবসায়ী তা না তিনি মনটা যে বড় কেন দেখেন তিনি কিন্তু এই ভাজা পোড়া বেচতেছে এই একটা ভাজা পোড়া ওই একটা ভাজা পোড়া ওই যে ভাজতেছে তিনি নিজের হাতে নিজেই সবই করতেছে আর এই মুদিখানার কোনো রকম কিছু আছে পুঁজি কাটা অল্প তাই নিয়ে চলতেছে তার মাঝে এই গরিব অসহায়ের পাশে দাঁড়ায় এটা মনের একটা বিষয় আমরা পারি না কারণ আমাদের সময় আছে আল্লাহ তাকে দিছে এবং সে করে যাচ্ছে ইনশাল্লাহ মাঝে বন্ধ হয়ে ভাব হওয়ার পরেও আবার চালু করে দিছে তার খুবই ভালো লাগা থেকেই তিনি করেন তাই সবাই পাশে থাকবেন আমার মনির ভাই আল্লাহ যেন সঠিক পথে চলার তৌফিক দান করে এ পর্যন্ত